এবারের বইমেলা নিয়ে আমরা অনেকটাই হতাশ যারা হচ্ছে বই নিয়ে কাজ করি। বিশেষ করে হচ্ছে আমরা যারা সাহিত্য মনা মানুষজন আছি, লেখক, পাঠক, প্রকাশক, এরা এবার খুবই হতাশ। কারণ নির্বাচনের কারণে প্রথমে বইমেলা হবে কি হবে না সেটা নিয়ে একটা দোটানা ছিল। তারপরে নির্বাচনের পরে একটা সময় ছিল। তারপর বিভিন্ন প্রকাশক সমিতি যারা ছিল, প্রকাশক ঐক্য, তারপরে পুস্তক প্রকাশন সমিতি, তারা বইমেলা বয়কট করেছিল। সব মিলিয়ে একটা হাবিজাবি অবস্থা। ২৬ তারিখ মেলা, এখনো মেলার অধিকাংশ কাজ বাকি। মেলাটা সঠিক সময়ে শুরু হতে পারবে কিনা সেটা নিয়েও এখনো সন্দেহ আছে। তো ওভারঅল আমি যদি বলি, আমি ১০০%-এর মধ্যে 80%ই হতাশ, আর 20% আশার দেখছি। কারণ হচ্ছে এত হতাশার মধ্যেও পুরো দমে কাজ চলছে বইমেলার। যেহেতু আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাহিত্য প্রকাশনা সেলের সম্পাদক হিসেবে আজকেই জয়েন করেছি, তো সে বিষয়টা নিয়ে আমাদের একটু বসতে হবে, আমাদের এই বিষয়টা নিয়ে একটু পরিকল্পনা করতে হবে। তবে ব্যক্তিগতভাবে আমি বইমেলাতে পাঠকদেরকে আসার জন্য প্রতি বছর যে কাজটা করে থাকি, এবছরও সেই কাজটা করবো এবং আমার সংগঠনের পক্ষ থেকেও সেই কাজটা করার চেষ্টা করব। সেটা হচ্ছে বইমেলা নিয়ে, বইমেলার যত ধরনের কন্টেন্ট তৈরি করা যায়, পাঠকদের জন্য যত ধরনের আকর্ষণীয় বিষয় রাখা যায়, পাঠকদেরকে বই গিফট করা, পাঠকদের জন্য লেখকদের আড্ডা পাঠকদের কাছে পৌঁছে দেওয়া, বইমেলার ওভারঅল একটা কন্টেন্ট তৈরি করা, সেটা নিয়ে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করব। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি বছরই স্টল থাকে, এবছরও সম্ভবত আমাদের স্টল রাখার চিন্তা করা হয়েছে। যদিও সময় এর কারণে সেটা কতটুকু সম্ভব হবে সেটা জানি না, কিন্তু আমাদের পরিকল্পনা ছিল এরকম কিছু একটা। তো যদি এই ধরনের কোনো কিছু করা যায়, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সেই বিষয়গুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। এই কথাটা আমি কিন্তু আগেই বলেছিলাম যে হচ্ছে এবারের যে বইমেলা, সেই বইমেলা প্রথমে ডিসিশন ছিল যে ডিসেম্বরে বইমেলাটা নিয়ে আসা, ডিসেম্বরের 20 তারিখ থেকে জানুয়ারির 15 তারিখ বা জানুয়ারির 20 তারিখ, এরকম একটা পরিকল্পনা ছিল, যাতে হচ্ছে বইমেলা 30 দিনই করা যায়। কিন্তু এখানে বাধা দেখা গিয়েছে যে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি ভাষার মাস, সেই ভাষার মাসটাকে রাখার জন্য। এখন আমরা যদি নির্বাচনের আগে মেলাটা করতে যেতাম, নির্বাচনের কারণে সবাই ব্যস্ত। বাংলাদেশের আপামর জনতা, এবার একটা খুব সুন্দর একটা নির্বাচন হয়েছে, অংশগ্রহণমূলক একটা নির্বাচন হয়েছে। তো সেই জায়গা থেকে মানুষজন খুব উৎসব মুখর পরিস্থিতিতে গিয়ে কিন্তু মানুষজন ভোট দিয়েছে। তো উৎসব মুখর পরিবেশের আমরা বইমেলাটাকেও একটা উৎসব মুখর পরিবেশ রাখছি, আবার নির্বাচনটাকেও একটা উৎসব মুখর পরিবেশ রাখছি। দুইটা আসলে একসাথে পসিবল হওয়া সম্ভব ছিল না। বইমেলার পরবর্তী সময়ে যে চিন্তা ভাবনাটা ছিল 20 তারিখ থেকে মেলা শুরু করা, 20 তারিখ থেকে রমজান মাসের 15 তারিখ পর্যন্ত মেলা শুরু করা। এক্ষেত্রে বিভিন্ন প্রকাশকরা জানিয়েছিলেন, যে আপত্তি জানিয়েছিলেন যে রমজান মাসে কোনো পাঠক আসবে না, তাদের স্টল খরচ, স্টল ভাড়া, এই আনুষঙ্গিক মিলিয়ে হিউজ একটা খরচ আসবে, যা তাদেরকে আসলে লসের খাতায় নাম লিখাতে হবে। সো লসের খাতায় আসলে কেউ নাম লিখাতে চায় না। পরবর্তীতে বিএনপি সরকার এসে, ওনার সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই চন্দ্র রায়, উনি হচ্ছে স্টল ভাড়াটা মওকুফ করে দিয়েছেন। তারপরে আরো দফায় দফায় বৈঠক, কর্মসূচির পরে এবার হচ্ছে বইমেলাটা হচ্ছে। তো এক্ষেত্রে আসলে পাঠকদের কথা কখনোই চিন্তা করা হয় নাই, আমার কাছে যেটা মনে হচ্ছে। কারণ পাঠকের কথা যদি চিন্তা করা হইতো, অংশগ্রহণমূলক বইমেলা যদি চিন্তা করা হইতো, তাহলে ডিসেম্বর মাসে বইমেলাটা করা করা যেত। আর পাঠকের কথা কেন চিন্তা করা হয় নাই, আপনি দেখছেন যে 18 দিন বইমেলা হচ্ছে, আপনি দেখছেন যে রমজান মাসে বইমেলা হচ্ছে, আপনি শুধু স্টল ভাড়া মওকুফ করে দিল, এজন্য আপনি বইমেলায় অংশগ্রহণ করে ফেললেন। কিন্তু আপনার দাবি দেওয়া যদি পাঠকের জন্য থাকতো, দেন আপনি হচ্ছে পাঠকের চিন্তাটা করতেন। সো আমি মনে করি যে তারপরেও দুধের সাথে বাঙালি ঘুলে মিঠায়, আমরা দুধের সাথে ঘুলে মিটাতে অভ্যস্ত, আমরা দুধের সাথে ঘুলে মিটাবো। তো সে জায়গা থেকে আমরা 30 দিনের বইমেলাটা 18 দিনেই করবো।